আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন। তো অনেক আপু ভাইয়া সবাই জানতে চান আমাদের কেন বাসা নাই, জায়গা নাই, জমি নাই, কেন আমরা সরকারি বাসায় থাকি। তো আজকে সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনাদের ভাইয়া অনেক ছোটবেলায় মা বাবা হারাইছে। আপনাদের ভাইয়া মা বাবার ৯ নাম্বার সন্তান। আগেকার মানুষজন, আমার শ্বশুর শাশুড়ি আগেকার মানুষজন অনেক বাচ্চা কাচ্চা নিছে। তো আলহামদুলিল্লাহ যেভাবেই হোক বাচ্চা কাচ্চাকে মানুষ করছে আমার শ্বশুর শাশুড়ি। তো আপনাদের ভাইয়া ইতিম। তো আপনাদের ভাইয়াকে তার বড় ভাই মানুষ করছিল, আর একটা ভাইয়াকেও তার বড় ভাই মানুষ করছিল। খুব কষ্টে তারা মানুষ হয়েছে। আপনারা তো জানেন মা বাবা না থাকলে বাচ্চা কাচ্চা মানুষ হওয়া কতটা কষ্টের। যারা ইতিম তারাই বুঝবে যে ইতিম হওয়ার ইয়াটা কতখানি, কষ্টটা কতখানি। তো আপনাদের ভাইয়া ইতিম। আমার শ্বশুর শাশুড়ির শোনা কথা, যেটুক জায়গা ছিল অতগুলা বাচ্চাকে মানুষ করতে লাগে, জায়গাটুকু বেছে তাদেরকে মানুষ করছে বা খাওয়াইছে। তো যাই হোক, এটাই আলহামদুলিল্লাহ। তারা তো দুনিয়ার আলো দেখছে। আমি যেগুলা শুনছি বিয়ের পর আসে গল্প, সেগুলাই আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করতেছি। তো আপনার ভাইয়া খুব অসহায়, ছোটবেলায় থেকে তার বড় ভাই ভাবির কাছে মানুষ হয়েছে। এরকম ঘাস কাটতেছে দেখতেছেনই তো, এরকমভাবেই আপনার ভাইয়া মানুষ হয়েছে তাদের বাসায়। তাদের বাসায় গরু ছাগল ছিল, সেগুলা দেখাশোনা করছে, তাদের বাসায় থাকছে, খাইছে, পড়াশোনাও করাইছে মোটামুটি আলহামদুলিল্লাহ। যেটুক করাইছে ওটুকি অনেক আলহামদুলিল্লাহ। তারপরে আপনার ভাইয়াকে পড়াশোনা করায় একটু, এই যে আমরা জয়পুরহাট সুগার মিলে থাকি, সেই জয়পুরহাট সুগার মিলে আপনার ভাইয়াকে কেজুয়ালে ডিউটিতে ঢুকাইছে। তো ওটা চাকরি বলে, কেজুয়ালে চাকরি করতেছে। তো আলহামদুলিল্লাহ আমিও বিয়ের পর আমার যা ভাসুরের ওখানেই আসছি, তারাই আমাকে বিয়ে দিয়ে আনছে। তো আমার বিয়ের বয়স 9 বছর হয়ে যাচ্ছে হয়তোবা। তো আমাকে অনেক ছোটোবেলায় আমার মা বাবা বিয়ে দিছে। তো আমাকে বিয়ে হয়ে আমি আমার যা ভাসুরের ভিতরে এসে 1 বছর থাকছিলাম। তো থাকার পর আমার মা বাবা এরকমই সরকারি বাসা সবগুলো, তারা কখনো আমাদেরকে বলে নাই আলাদা হয়ে যাওয়ার কথা। তো আমার বাবা মা আমার বাসায় যেগুলা ফার্নিচার দেখেন সব আমার বাবা মাই দিছে। তো আমার বাবা মাও বিশাল বড় লোক না, আছে। তো আমার বাবা মা চাইছিল যে ইতিম দেখে আমাকে বিয়ে শাদী দিবে। তো ভাগ্য ছিল, ওটা কিছু বলার নয়, ভাগ্যটা আমার ছিল, আপনাদের ভাইয়ার সঙ্গে বিয়ে হয়েছে। তো আগেকার মানুষ বলে যে হাঁড়িতে চাল আছে সে হাঁড়িতেই বিয়ে হবে। তো আমার ভাগ্য ছিল আপনাদের ভাইয়ার সঙ্গে বিয়ে হওয়া। আলহামদুলিল্লাহ আমি যতটুকু ভালো আছি এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তো আপনাদের ভাইয়ার কোনো জায়গা জমি কিছু নাই, তো অনেক কষ্ট করেই মানুষ হয়েছে। তারপরে ভাই বিয়ে শাদি দিছে, সুগার মিলে কেজুয়ালে ডিউটিতে ঢুকাইছে। ঢুকানোর পরে এই অবস্থায় চাকরি করে। তো অনেক আপু ভাইয়া বলেন আপনাদের বাসা কোথায়, কেন বাসা নাই, আপনারা ভাড়া বাসায় কেন থাকেন। তো সেই আপুদের উদ্দেশ্যেই বললাম, আপু ভাইয়া যারা জানতে চাইছেন তাদের উদ্দেশ্যে বললাম। তো আপনার ভাইয়া জয়পুরহাট সুগার মিলে কেজুয়ালে চাকরি করে, সেই হিসাবে আমাদের জায়গা জমি কিছু নাই, কোথায় থাকবো। সেই হিসাবে ধরেন মিলের অনেক বড় বড় নেতা আছে, তাদেরকে ধরে আমরা বলছি আমাদেরকে একটা বাসা দেন। তো তারা আমাদেরকে একটা বাসা দিছে, সেই বাসায় আমরা থাকি। তো এই বাসাটায় আমরা থাকি দিছিল সরকারি সুগার মিলে, এজন্য সরকারি জায়গাতে থাকি। এখন বর্তমানে আমাদের কিছুই নাই। আপনারা সবাই সাপোর্ট করবেন, তাহলে হয়তো বা আমি কিছু করতে পারবো, আগায় যেতে পারবো। সবাই বলে ইউটিউবে নাকি কাজ করলে অনেক টাকা পয়সা পাওয়া যায়, কিন্তু আমি তো কিছুই বুঝি না ইউটিউবের। আপনাদের মাঝে ভিডিও ছাড়ি, আর এই ইউটিউবটাও পাপিয়া আপা আসছিল, আমার ভাবির ননদ হয়, তো আমারও ননদ। পাপিয়া আপা এসে বলছে আপনাদের এত কষ্ট, আমি একটা আপনাদেরকে ইউটিউব চ্যানেল খুলে দিয়ে যাই। তো আমি চ্যানেল সম্পর্কে কিছু বুঝি না, আমারও অতটা পড়াশুনো নাই, কিভাবে চালাতে হয় তাও জানি না। অনেক কষ্ট করে পাপিয়া আপা আমাকে এই চ্যানেলটা শিখাই দিয়ে গেছে। আর পাশের বাড়ির ভাবি
ফারিয়ার আম্মু আর ফারিয়া শিখছিল, আমার নুসরাত শিখছিল। তো আমার তো সেরকম কোনো লেখাপড়া নাই। তো বাচ্চাদের কাছ থেকে পাপিয়া আপা যথেষ্ট হেল্প করছে, শিখায় দিয়ে গেছে। বাচ্চাদেরকে বলছি তোমরা একটু শিখায় রাখো, তো বাচ্চাদের কাছ থেকেও আমি শিখাই নিছি। তো জানেনই তো বাসায় কত আমাদের কাজকর্ম আছে, তার মধ্যেও মাথায় ছোট বাচ্চা আছে। অনেক কষ্ট করে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলে দিছে আপু আর পাপিয়া আপু। আর ইউটিউব চ্যানেলটা চালাতে হয় কিভাবে এতদিন পর শিখছি। প্রায় 2-3 মাস হয়ে যাচ্ছে চ্যানেলটা খোলা। তো আমার মা মারা গেছিল, আমি তো 1 মাস ভিডিও ছাড়তে পারিনি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমিও ইতিম হয়ে গেছি, আমারও এখন মা নাই, শুধু বাবা আছে আর ভাই। তো মায়ের ভালোবাসাটা অন্যরকম। তো আপনাদের ভাইয়া তো ছোটোবেলা থেকে ইতিম, তো ইতিম দেখে আমার মা বাবা বিয়ে দিছিল। জি যাই হোক, ভালোবাসবে আসলে। আপনাদের ভাইয়ার কিছু নাই থাক, যেটুকু আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, আমি অনেক ভালো আছি। তো আপনাদের দোয়ায়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলেই হয়তো বা আমি কিছু করতে পারবো। তো পাপি আপা চ্যানেলটা খুলে দিয়ে গেছে, আর আপনাদের ভাইয়াও অনেক অসহায়। আপনাদের ভাইয়া যথেষ্ট ভালো, আমাদেরকে যথেষ্ট আমাকে ভালোবাসে। তো এটাই বড়, আমার অত অর্থ সম্পদ বা কিচ্ছুর দরকার নাই। আপনারা যদি পাশে থাকেন হয়তো বা কিছু করতে পারবো, আগায় যেতে পারবো। এটাই জানি ইউটিউবে মানুষ ইনকাম করে। তো আমার তো কোনো চ্যানেল নাই। অনেকে ফেসবুক, টিকটক, লাইকি অনেক কিছু করে, ওগুলাও বুঝি না। তো অনেক আপু বলে আপু আপনি ভিডিও বড় কেন করেন? তো ভিডিও বড় করি আপু। পাপি আপা বলছে আপনারা তো সবাই ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন, হয়তো বা ওই আপু আমার পুরো ভিডিওটা দেখে, তাই বলছে আপু ভিডিওটা একটু ছোট করেন। তো ভিডিওটা ছোট করলে হয় কি ওয়াচ টাইমটা একটু কম ওঠে। তাতে শুনছি ওয়াচ টাইম হলে নাকি চ্যানেলটা ওঠে। আমি কিছুই বুঝি না ইউটিউব সম্পর্কে। তো পাপি আপা যা বলছে সেভাবেই কাজ করতেছি। আপনারা সবাই আমার পাশে থাকুন, আমাকে আগায় নিয়ে যান। আর আমার শূন্য থেকে চ্যানেলটা যারা বড় করতেছেন ধীরে ধীরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা সবাই আমার পাশে থাকবেন, পাশে আসেন বিধায় আমি কিন্তু উঠতে পারছি। যেহেতু শূন্য ছিল, শূন্য থেকে 1, 2, 3, 4 করে চ্যানেলটাকে আগায় নিয়ে যাচ্ছি। আপনাদের ভালোবাসা আছে দেখে আমি আপনাদের সাথে সাথে এগিয়ে যাচ্ছি। তো আমি এতক্ষণ যেগুলো কথা বললাম কথার ভিতরে কোনো ভুল যদি হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে মাফ করে দিবেন। আর পাপি আপা ছিল বিধায় এই চ্যানেলটা খুলতে পারছি। আল্লাহ তাআলা যেন তাকে ভালো রাখে। আর পাপি আপার জন্যই আমার চ্যানেলটা খোলা হয়ে গেছে। পাপি আপা বলছে আপনি খুব গরিব, আপনার অনেক কষ্ট, আপনার দুঃখ কষ্ট দেখে আমি আপনাকে চ্যানেলটা খুলে দিলাম। আর অনেক কষ্ট করে শিখাই গেছে পাপি আপা আমাকে। করছে এত কষ্ট করে আমি কাউকে শিখাইতাম না আপু, যেটা পাপি আপু বলছে যে আপনার অনেক অসুবিধা, অনেক কষ্ট, 2টা বাচ্চা, আমার 2টা মেয়ে সন্তান। তো এই বিধায় বলতেছে কষ্ট। পাপি আপা অনেক করে বলছে আমি কারো কষ্ট দেখতে পারি না। তো আল্লাহ আপনাকে চ্যানেলটা খুলে দিলাম। আল্লাহ যদি আপনার ভাগ্যে নসিবে ভালো কিছু লিখে রাখে তাহলে এই চ্যানেল থেকে আপনার ভাগ্যটা খুলে যাবে। তো সবাই আশার দ্বারা এই চ্যানেলটা খোলে। কেউ অনেক ছোট স্বপ্ন, কারো বড় স্বপ্ন, আমারও একটা স্বপ্ন আছে। এই বিধায় আমি এই চ্যানেলটা খুলছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমার সব স্বপ্নগুলো ধীরে ধীরে পূরণ হয়ে যাবে। আপনারা ভালোবাসা দিচ্ছেন যারা এখন নতুন আমার ভিডিও দেখছেন, তাদের যদি কোথাও আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন। আমি খুব অসহায়, আপনারা সবাই আমার পাশে থাকবেন, তাহলে আমার এই পথ চলাটা সহজ হবে। তো আমিও একটা আশার দ্বারাই খুলছি, যে আমিও একটা স্বপ্ন দেখছি যে এটা থেকে আমি কিছু করতে পারবো। শুনছি সবাই পারে ইউটিউব থেকে করা, দেখিও ইউটিউবে সফলতা সবাই পায়। আল্লাহ যদি আমার নসিবে রাখে তাহলে আমিও আপনারা আমাকে সাপোর্ট করলে, আপনারা আমার পাশে থাকলে আমিও ইউটিউবে সফলতা হতে পারবো। তো আমি যথেষ্ট চেষ্টা করি আপনাদের কাছে ভালো করার। আপনারা, আবারও বলতেছি, আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন দেখে এগিয়ে যেতে পারতেছি। আপনারা সবাই আমাকে ভালোবাসা দিবেন। যারা নতুন এখন এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন, কোনো জায়গায় ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি প্রথম ভিডিও ছাড়লে নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে। আপনাদের কাজের ব্যস্ততার ফাঁকে কখনো আমার ভিডিওটা দেখতে পারবেন, আপনার ফোনে থেকে যাবে। তো আর বেশি কিছু বলবো না, আমি তো নতুন, সেরকম সাজিয়ে গুছিয়ে কথাও বলতে পারি না। ভুল হয়ে গেলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আপনারা আমার সাথেই থাকবেন।
সুন্দর করে আমি টানে বাঁধছি, চেয়ার নিলাম, নিয়ে বাঁধে দিলাম, টান টান হয়েছে। আর এগুলো আমার গোছানো শেষ। এভাবে সুন্দর লাগিচ্ছে না নুসরাত? গুছাই রাখে। তোমার আব্বু আর আগে অগোছালো লাগছিল, আমার আব্বু খালি এলোমেলো করে নেয়, তো সুন্দর হয়েছে। আর এই যে এখানে দুইটা সিরা বের হয়েছে, এগুলা আর পড়বে না, এগুলা চুলার জাল জ্বালানো হবে, তাই না? মাটির চুলায় রান্না করি, এগুলা কাটে চুলার জাল জ্বালানো হবে। আচ্ছা, তো এখন এগুলা সব ডালাগুলা বের করছি, ময়লা, এগুলা প্লাস্টিকের, ধুয়ে নিলে চকচকা হয়ে যাবে। নুসরাত বুঝছো? নুসরাতকে চামড়া ফেলে দাও। ফেলে দিব কেন? ওগুলা যদি ফুটার না থাকতো তাহলে আমি গাছ লাগাতাম। ও বাবা, আর ফুটা না থাকলে গাছ লাগাতে পারতো। এগুলা ডালাতে গাছ লাগায়, একটা গাছও তো বাঁচে নাই, দেখো তো। সব গাছ বাচ্চা না, একটা ফুল ফুটছে। আর নুসরাতের পাশে স্কুল ড্রেস গুলো অনেক খুলে রাখছে, এলা ধুয়ে দিতে হবে। গরম আসলে খালি গোলাপ ফুল ফুটবে অনেক। এক মাসে নুসরাতের স্কুল বন্ধ, নুসরাতের স্কুল ড্রেস ধুয়ে ভালো করে এক মাস ছুটি, রাখে দিতে। আর আমি সব রোজা রাখবো। সব রোজা রাখবা? রাখো, রাখতে পারলে আলহামদুলিল্লাহ বলি। আমি আগের বারে কয়টা রাখছিলাম জানে? মনে নাই, ওই 10-11টার মতো। মনে নাই, কিন্তু নুসরাত রোজা রাখতে পারে। নুসরাত রোজা রাখ। আর আম্মু খালি বলে যে ভাঙ্গে ফেলো, এতক্ষণ না খায় থাকতে পারবো না। তো ছোট মানুষ কি বলবো বলেন, ছোট বাচ্চা মুখের দিকে তাকালে খারাপ লাগে, কিন্তু থাকতে পারে। তো তারপর বুঝতে পারছি যে আর বলা হবে না যে ভাঙবো, এখন থেকে সাহস দিতে হবে, তাহলে রোজা রাখতে পারবে। তো এগুলা সব ধুয়ে নিলাম পরিষ্কার করে, সুন্দর করে সব এগুলা ধুয়ে চকচকা হয়ে গেছে। নুসরাত, এটা ফেলে দিতে হতো না, দেখছো কত সুন্দর চকচকা হয়েছে। তো ছোট মানুষ বোঝে না, তাই বলছে যে আম্মু এগুলা ফেলে দাও। তো এই পাশের একটাও পরিষ্কার করে নিছি সুন্দর করে। এই যে এগুলাও থালা বাটিগুলো ময়লা পড়ছিল, পরিষ্কার করে নিছি। তো এগুলা আমার মাই করে দেয়, মা থাকলে আমার মা এসে করে দেয়। এখন আমার মা নাই, এই পরটাও মুছিছি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা যেন ব্যস্তবাসী পায়, আর সবাই আপনারা আমার পাশে থাকবেন। আর এখানে আদা রসুন আছে, এগুলা ছিলে নিতে হবে, বাটা লাগবে বাবু। তো চলো, ফ্রিজটা বন্ধ করে থুইছি, ফ্রিজ পরিষ্কার করতে হবে। তো এই যে ফ্রিজটা অনেকক্ষণ আগে বন্ধ করে রাখছিলাম, সব বরফ গলে গেছে। হ্যাঁ গলে গেছে। নেহা বাবুর জন্য কথা বলা পারছি না, নেহা বাবু এখনো শুয়েই আছে, দেখছো পানি পড়তেছে। এগুলা সব একে একে, এটা নেহা বাবুর ওষুধ, দেখো নেহা বাবুর জ্বর হয়, দিতে হয়। এখানে মাছ আছে, এগুলা সব ধীরে ধীরে বের করতে হবে। দূরে থেকে দেখাও কি কি আছে, দেখছো এখানে দুধ। মা নিচে রাখি, ভারী হয়ে যাচ্ছে তো। এই যে এখানে পানি পড়ে, দেখো সব পানি পড়ে ইয়া হয়ে গেছে। তো শান্তা ভাবিরা আমার পরে ফ্রিজ বন্ধ করছে, ওরা পরিষ্কার করা শেষ। আর আমি আগে বন্ধ করেও পরিষ্কার করা হয় নাই। এগুলা সব বের করি করে, দেখো কি রাখছি ফ্রিজে। নুসরাত, আল্লাহ, নেহা উঠে নাকি, মাংস আছে। আর এই যে কাঁঠাল আছে, দেখো ফ্রিজে। কাঁঠালটা রান্না করাই হয় না, রোজাও তো চলে আসবে, কি রান্না করে খাওয়া। তো এখানে নিচেই থাক, সব এগুলা বের করে ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে নিই। এখানে ডিম আছে, নুসরাতের কেকটা তো নুসরাত খাই নাই, কিছু করে না, এগুলা সব ফেলে দিব। ক্রিম আমি খাই না। ক্রিম খাও না? বেশি ক্রিম তো খাই এগুলা না। বের করি, ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে নিই। তো ফ্রিজ মোছা আমার কমপ্লিট, পরিষ্কার করা। নেহা বাবু উঠে গেছে, এই যে নেহা বাবু। তো দেখেন এভাবে, হ্যাঁ ডিমটা ভেঙে গেছে, তুমি খাটের উপরে উঠো, যাও তুমি খাটের উপরে উঠে থাকো। তো এই যে ডিমগুলো সব আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখি। তো একটা ডিম ভেঙে গেছে, আর এখানে সব কিছু রাখছি। আর এই স্মৃতিটা দেখেন, আমার মা নিজে হাতে, তাই না নুসরাত, নিজে হাতে নুসরাতের নানি, হ্যাঁ বাবা নিও, নুসরাতের নানি তাল ঘুষে রাখছিল, কিন্তু আমরা কেউ খেতে পারিনি। তো নেহা দুষ্টামি করতেছে, অক নিয়ে আসলাম, এগুলা নেহা বাবুর ওষুধ। আর এই তালটা আমার মা নিজে হাতে ঘুষায় রাখছে, আমরা কেউ তালের বড়া খেতে পারিনি, আমার ভাইও না, আমার মাও না। ডিম সিদ্ধ করব। আর এগুলা সব পরিষ্কার করছি, আর এরকম করে কাগজ দিছি। আচ্ছা নিয়ে থাকো, ধরো এটা কচ্ছা তুই যে ফাটে যাবে, ফাটে যাবে রে।
তো এখানে কাগজ দিছি, মাছের মাংস রক্ত পড়লে কাগজেই থাকবে, এখানে পড়বে না। আর এখানে নিচে কোনো জিনিস রাখলে আটকে যায়, তোলা অসুবিধা হয়। আবার ওর সাথে দুষ্টামি করতেছে। হ্যাঁ, তো এখানেই কাগজ দিয়ে রাখছি, মাংস রাখলে তাড়াতাড়ি উঠে যায়। তো ফ্রিজটা সবাই আপনারা এরকম করে দিয়ে দেখবেন। আমি তো দিছি, আপনাদের ভাইয়া করছে কেউ কি কখনো ফ্রিজে কাগজ দেয়? তো আমি করছি আমি দেই। তো নোংরাগুলো ভালো এখানে পরিষ্কার থাকবে, রক্ত পড়লে এখানেই থাকবে। তো কাগজগুলো ধুয়ে আবার দিয়ে দিছি, সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। রমজান আসছে, নিচে থাকবে। আচ্ছা আমি রাখি দিই, এত দুষ্ট। এখন চলো ক্যামেরা অফ করে দাও। এই যে নুসরাত ফুল বানাচ্ছিল, আমি দেখে নিয়ে যাই, ভিডিও বানাচ্ছিলাম। হ্যাঁ মা, সুন্দর হয়েছে ফুল। এগুলো আবার দাগাবা? তো তুমি কি আনছো? আর এই যে নেহা বাবু দেখেন খাবার দাবার আনে, সব মাটির মধ্যে ছিটায় রাখছে। আর নুসরাত কি সুন্দর করে ফুল বানাচ্ছে। তো এগুলা সব ঘরের কাপড় চোপড় বের করছি, কালকে ধুয়ে দিব। হ্যাঁ মা, তুমিও ফুল বানাচ্ছ? আচ্ছা, এই যে নেহা ফুল বানাচ্ছে কি সুন্দর করে মাটির মধ্যে। ওরে বাবা, ওরে বাবা, হ্যাঁ মাটি ডলিচ্ছে। নেহা ফুল বানাচ্ছে সুন্দর। তো দুই বোন ঘরের ভিতরে খেলা করো। হ্যাঁ, আমি কাজ করি বাইরে, ফুল বানাও। ধরো এটা, ধরো। তো বাক্সের মধ্যে ঢুকাচ্ছি, আপনাদের ভাইয়া বাসায় আছে, হেল্প করে দিচ্ছে। কেমন করে দিছো? না না রে, আমি জিঙ্গা ফিশিং আই খাই। ছোটই করা লাগবে, বান্ধে বান্ধে। ওই পাশে কাপড় চোপড় ধুয়ে আনে থুইছি, দেখো সোপায় কত সারাদিন কত কাজ। ভাজ দিয়ে বান্ধে থোয়া লাগবে, ভাজ দাও দিয়ে বান্ধো। ভাজ কর, এদিক ভাজ কর, হ্যাঁ করে বান্ধো, বান্ধো। তো বান্ধে বান্ধে থুই, বুঝছেন? এই জিনিসপত্র ঘরে জায়গা নাই, ছোট বাক্স দড়ি আছে। তো আপনাদের ভাইয়া হেল্প করছে। আর এগুলা তো আমার মা সেলাই করে দিছে, মায়ের হাতের লেখ খাতা। তো চিহ্নগুলা থাকেই যাবে, মা মারা গেছে, স্মৃতি থাকেই যাবে। আমার মা অসুস্থ হওয়ার 10-12 দিন আগে এই খাতাটা সেলাই করে দিছে, আমারই শাড়ি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কোথাও ভুল হলে অবশ্যই আপনারা মাফ করে দিবেন। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।